তোমরা ঠিকই বলেছো, আমি বিয়ে করছি, আমি নাটক করছি, কত রকম কথা তোমাদের এক একজনের। তো ওইসব বাদ দাও, আমি তোমাদের ক্লিয়ার করে বলে দিতে এসেছি যে আমার সাথে কি হয়েছিল, আমি এগুলো কি করছিলাম, কেনই করছিলাম। চলো সেগুলোই তোমাদের আজকে আমি সবটাই বলবো। প্রথমে আমার কিন্তু বলা বারণ ছিল, ওই জন্য কিন্তু আমি ভিডিওতে বলতে পারিনি। বারবার বলেছি যে আমি একটা কাজ করছি, তারপরেও কিছু কিছু মানুষ এসে বলছে আমি বলে বিয়ের নাটক করছি। আমি কি একবারও কোনো ভিডিওতে বলেছি যে আমি বিয়ে করছি বা কিছু? আমার তো বারণ ছিল বলে আমি বলিনি। তো তারপরেও আমি ভেবে দেখলাম তোমরা তো আমার একটা ফ্যামিলি, তো তোমাদের বলবো না তা কাদের বলবো? তোমাদেরও যদি কোনো প্রবলেম থাকে তোমরাও সেটা ঠিক করতে পারবে আমার কথাটা শুনে। আমার তো কখনোই মনে হয় না এটা খারাপ কিছু, কারণ এই প্রবলেমগুলো কিন্তু আমরা নিজেরা তৈরি করিনি, এগুলো আমাদের আগে থেকেই লেখা থাকে কপালে। আগে আমি ভাবতাম হয়তো ঠিক হয়ে যাবে পরে, এইগুলো কোনো ব্যাপার না, কিন্তু আমি বুঝতে পারছিলাম আস্তে আস্তে আমার কোনো একটা প্রবলেম হচ্ছে, আর লাইফে অনেক চারিদিক থেকেই অনেক প্রবলেম আসছিল আমার লাইফে। তাই জন্য ভাবলাম চলো আর দেরি করা যাবে না, এবার আমি কাটিয়েই নিই। আর মনের মধ্যে না একটা কেমন যেন লাগে এই সমস্ত থাকলে, তো একটা শান্তি লাগে। এই পুজোটাই যে করলাম আমি, আমার একটা শান্তি পেলাম যে না আমার আর কোনো প্রবলেম নেই। মাঙ্গলিক দোষ থাকলে কিন্তু আমাদের বিয়েতে অনেক প্রবলেম হয়, আর আমি বলবো যাদের মাঙ্গলিক দোষ আছে তোমরা কিন্তু বিয়ে করার আগেই সেটা কাটিয়ে নাও। আর হ্যাঁ, যদি বর বউ দুজনেরই মাঙ্গলিক থাকে তাহলে কিন্তু কোনো প্রবলেম হয় না, যদি একজনে থাকে তাহলেই কিন্তু বিয়ের পরে ঝামেলা, অনেক প্রবলেম হয় লাইফে। তাই বলবো যাদের আছে তোমরা কাটিয়ে নাও। আবার তোমরা কেউ কেউ বলছিলে এইভাবে মাঙ্গলিক দোষ কাটে না। দেখো এক একজনের এক এক রকম ভাবে হয়, আমি কিন্তু জানি কি কি ভাবে হয়। তো আমারটা এইরকম নিয়মে হয়েছে, আবার এক একজনেরটা কিন্তু অন্য নিয়মে হয়। যেমন কলা গাছের সাথে হয়, কলা গাছের মাথা কেটে ফেলে দেয়, ওটা কিন্তু ওইভাবে হয়। আর আমার হয়েছিল কিন্তু শিব ঠাকুরের সাথে বিয়ে। তো এক একজনের এক এক রকম ভাবে হয়, যার যার ঠাকুর মশাই যেমন ভাবে বলে তেমন ভাবেই কিন্তু হয়। আমার ঠাকুর মশাই কিন্তু আমাকে এরকম ভাবেই বলেছিল, এই সাজগোজ সবকিছুই কিন্তু নিয়মেরই হয়েছে, কিছু কিন্তু আমি নিজে থেকে করেছি এরকম কিন্তু কিছু না। তো তোমরা দেখো এখানে কিন্তু 7 পাকে ঘোরা হচ্ছে, তো এটা তো বিয়েই হচ্ছে। আর ঠাকুর মশাই কিন্তু আমাকে বলেছে তোমার প্রথম বিয়ে কিন্তু ভোলেনাথের সাথেই হলো, তোমার যেই ফাড়াটা সেটা কিন্তু ভোলেনাথই রক্ষা করবে, আর যেই ফাড়াটা সেটা তোমার প্রথম এই বিয়েতেই কেটে যাবে। এই জন্যই কিন্তু ফার্স্টে একটা বিয়ে দেওয়া হয়, পরে যেটা হয় সেটাই তোমার ঠিক হয়ে যায়, কোনো প্রবলেম হয় না, এটাই আসল ব্যাপার। ছোট্ট একটা ভিডিওর মাঝখানে তো সবকিছু বলা পসিবল হয় না, তাই যেটা মেন সেটা তোমাদের আমি সবটাই ক্লিয়ার করে বলে দিলাম। আর যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের অন্য একটা ভিডিওতে সবকিছু বলে দেবো। সেই সকাল 8টা থেকে কিন্তু শুরু হয়েছিল, আর বিকাল 5টার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছিল। অনেক নিয়ম কানুন আছে, তোমাদের স্নানের থেকে তো সবকিছুই দেখিয়েছি, অনেক নিয়ম কানুন ছিল। আর ঠাকুরমশাই আমাকে এটাও বলেছিল যে সোমবার করে 1 বছর কিন্তু তোমার নিরামিষ খেতে হবে। আর এখন আমি ঠাকুরমশাইকে প্রণাম করে ঠাকুরমশাইয়ের কিন্তু আশীর্বাদ নিচ্ছিলাম।